ওকে, রিমোট কন্ট্রোল রিকোয়েস্ট দিছি। ভাই। এখন তোমরা কি করবা? আমাদেরকে ইন্ডিতে একটা প্রোফাইল কমপ্লিট করতে হবে। ইন্ডিটা বাংলাদেশে ইন্ডিটার অফিসিয়াল ইয়া নাই, বাট ইন্ডিয়াতে তোমার হচ্ছে এটার আলাদা ইন্ডিড.ইন আছে আর কি, যথেষ্ট পপুলার এবং ভালো রকম মার্কেটিং করতেছে। সো হোয়াট উই হ্যাভ টু ডু ইজ আমাদের একটা অ্যাকাউন্ট করতে হবে। যেহেতু আমাদের অ্যাকাউন্ট নাই, ইন্ডিয়াতে বেসিক্যালি বিভিন্ন জব পোস্ট হয়, বিডি জবস এর একটা ভার্সন বলতে পারো, ইন্টারন্যাশনাল ভার্সন। তবে বিডি জবসে হচ্ছে তোমার, মানে ইন্ডিয়াতে তুমি যদি আসলে জব পোস্ট করতে চাও, তোমার হচ্ছে 2,500 টাকা এমপ্লয়াররা জব পোস্ট করতে খরচ করে আর কি, হ্যাঁ। আর আমরা যারা কাজ করি তাদের জন্য প্ল্যাটফর্মটা পুরোই ফ্রি। আমরা যেহেতু আমাদের অ্যাকাউন্ট নাই, সাইন ইন করবো। প্রথমে সাইন সাইন আপ করবো ভাই। ইমেল অ্যাড্রেস দাও, মেনুর ইমেল অ্যাড্রেস দাও। আচ্ছা, কন্টিনিউ উইথ গুগল দাও। অন্য হয়ে গেছে। আচ্ছা ইমেইল দিয়ে করি। কন্টিনিউ উইথ গুগল দাও, সমস্যা নেই। আচ্ছা ভাইয়া এই মেইলই নেই। ও সরি। স্ক্রিন কিন্তু দেখা যাচ্ছে না, হ্যাঁ। মেইল পাসওয়ার্ড দেওয়া লাগবে। না না, তুমি কি এই যে এখানে না কন্টিনিউ উইথ গুগল দাও। কোনটা আমি গুগলই তো দিচ্ছি। আবার যাচ্ছে কোনো ভাই। উনি আমি ভাই একটা ট্যাব শেয়ার করছে, উনি স্ক্রিন শেয়ার করে নাই, উনি একটা ট্যাব শেয়ার করছে। আচ্ছা, তুমি আবার ভাই ফুল স্ক্রিনটা শেয়ার দাও, মানে শেয়ার দিয়ে এন্টার স্ক্রিন অপশন যেটা আছে ওটা চুজ করো। ভাই লগ ইন আচ্ছা দিয়েছি কিন্তু আবার এই চায় নাম্বার অপশন আসে, কিন্তু নাম্বারে ভাই বাংলাদেশের কোনো নাম্বার নাই, ইউএস এর সবগুলো, ইউএস কানাডা। দেখতেছি। আবার স্ক্রিন শেয়ার করো। স্ক্যান। এবার হচ্ছে। হুম, দাও, নেক্সট দাও। পাসওয়ার্ডটা দাও, তোমার ইমেলের পাসওয়ার্ডটা, হ্যাঁ। ইমেলের পাসওয়ার্ডটা বসানোর পরে দিই। হ্যাঁ হ্যাঁ, বসানোর পরে স্ক্রিন শেয়ার করো। আচ্ছা, এক মিনিট। নেট একটু স্লো ভাই, একটু এক মিনিট। ঠিক আছে।
ভাইয়া ওকে, তো চুজ করো। তুমি একজন জব সিকার, প্রথম অপশনটা। আচ্ছা, এখানে দেখা তো বাংলাদেশ অপশন আছে কিনা, না থাকলে আমরা চোখ বন্ধ করে এটা স্কিপ করে ফেলাবো, কারণ আমি নাই। ওয়েবসাইট করবো। হ্যাঁ, তাহলে নট নাও দাও নিচে গিয়ে। ও, ঠিক কেমনে হাইড করে? আমার রিমোট কন্ট্রোল তো তোমার জুমের নিচে চলে গেছে মনে হয়। হ্যাঁ হ্যাঁ। এ, এবার আমাদের সোশ্যাল মিডিয়া কানেক্ট করতে হবে। আমরা রিমোট জব করব। কন্টিনিউ, একটা দিয়ে দাও। যে কোনো একটা দেবে নাকি? ফুটবল পোস্ট লিখে সার্চ করলে দেখা যাবে একদম। আওয়ালি রেট কিছু একটা দিলাম। জব টাইটেল আপার, ডিজায়ার্ড জব টাইটেল অ্যাড আপ টু 10। তুমি কিসে কাজ করো? এসিও। তাহলে আমরা এসইও স্পেশালিস্ট, কমা, কমা না এন্টার, সরি, এসইও স্পেশালিস্ট চুজ করলাম। অ্যাড অ্যানাদার, মানে আমি যে সমস্ত জব পোস্ট গুলো হবে ওগুলোর মধ্যে কোনটা কোনটা মানে আমার পছন্দের সেটা আর কি জানতে যাচ্ছে। হ্যাঁ, ব্যাস এই দুটো দিলাম, ঠিক আছে। কন্টিনিউ। কি পারো? কিওয়ার্ড কিওয়ার্ড লিস্ট। রিসার্চ, টুলস, লিঙ্ক বিল্ডিং, এসইও, ওয়েব অ্যানালিটিক্স। আচ্ছা, এবার আমার একটু প্রোফাইলে যাবো, আমার রিজিউমিটা কমপ্লিট করা লাগবে। আচ্ছা, আমরা আপলোড করব না, বিল্ড ইন ইনডিড, মানে ইনডিডের ভিতরে তৈরি করব। ফার্স্ট নেম দাও, লাস্ট নেম দাও। এখানে কোনো ভেরিফিকেশন টেরিফিকেশনের ঝামেলা নাই, তো তুমি যে কোনো কিছু দিতে পারো। নাম্বার আসতে নাই। এটা কি করবো? না না, এটা আমরা অ্যাড করবো না, ওই যে এক্সিট দিব উপরে। এবার বিল্ড অ্যান্ড ইনডিড রিজিউম। আবার এখানে নিয়ে গেছে। হ্যাঁ, তাহলে কি আপ করা লাগবে নাকি?
আচ্ছা, 7 এক্সিট না দিয়ে ওই যে সেভ দিতে হবে। ওই একই জায়গায় পেলে। হুম। এডুকেশন গুলো বসাও। লেভেল প্লাস পড়াশোনা কিসে করছো? আগে দিয়ে বাংলাদেশ আছে কিনা। দিব এখন। দাঁড়াও আমি দিচ্ছি। আমাদের কোথায় পড়াশোনা করছো? নওগাঁ গভ কলেজ। নগা বানান কি, বানান লেখা তো একটু, নামটা লেখা, নগা লেখা শেষ। এবার হচ্ছে ওই যে স্কুলের জায়গায় লেখা নগা গভর্নমেন্ট কলেজ। ফিল্ড অফ স্টাডি কিসে পড়ছো? ফিজিক্স, পদার্থবিজ্ঞান। লেখো। কোথাও আসতেছে না। পড়াশোনা চলতেছে না শেষ? চলতেছে। কবে শুরু করছো? 18, 18 নভেম্বর। 6 বছর চলতেছে? জি। 6 বছর হয়ে গেছে? কোভিড এর কারণে পেছনে পড়েছি। কোভিড এর জন্য আমার 2 বছর চলে গেছে। আচ্ছা, সো এডুকেশন দিলাম একটা সেভ। এবার এমপ্লয়মেন্ট। তো তুমি কি কোনো কোম্পানিতে কাজ করছো? ওই যে আপওয়ার্ক বা ফাইবারে আপওয়ার্কে কিছু জব টাইটেল দিছো না, জব টাইটেল কোম্পানি, ওগুলো একটু অ্যাড করো তো আপওয়ার্ক থেকে নিয়ে নিয়ে। বুঝে ভাইয়া। আরো দাও, আরো দাও, এড আনাদার দাও। ভাইয়া দেবো ঠিক আছে, দাও, কন্টিনিউ দাও, পরে এডিট করে চারটা এড করো। এখন। ফিল এড করো নিচে দিতে থাকো, এই লেখো, তুমি সার্চ করো আগে, সার্চ করলে পাবা একটা একটা।
এখানে সার্চ করো, উপরে সার্চ করে বাকিগুলো দাও। আর তো কিছুই পাই না ভাই। ঠিক আছে, এনাফ চলবে। সেভ, নিচে নামো, নিচে নেমে সেভ দাও। এবার সার্টিফিকেশন ফাইবারে কি কিছু ইউডেমি, তারপর হচ্ছে এই সার্টিফিকেশন নামগুলো লেখো, যা যা আছে আর কি। পাইবে না আপওয়ার্কে? নাও। ঠিক আছে। হুম। এই দুটোই আছে। ঠিক আছে, কন্টিনিউ দাও। আচ্ছা, এখানে সামারিটা দাও। সামারি হচ্ছে তোমার জব টাইটেল, আপওয়ার্ক থেকে টাইটেলটা নিয়ে দাও। টাইটেল জাস্ট। আপওয়ার্কের টাইটেলটা নিয়ে আসো। এখন কন্টিনিউ দাও। হুম, দেখি কি চাইছে হ্যাঁ। নিচে। জব টাইটেল দরকার নেই, হ্যাঁ কিনেই তো। রিলোকেশন মানে কি জানো? তুমি ওই দেশে মুভ করবা, এরকম রাজি থাকলে। আমরা রিলোকেশন করবো না, আমরা প্রজেক্ট বেসিস ভার্চুয়ালি কাজ করবো, সব ফিনিশ। কন্টিনিউ টু প্রোফাইল, আমাদের মোটামুটি ডান। প্রোফাইল, এখন মন দিয়ে খেয়াল করো। এমপ্লয়ার্স কেন ফাইন্ড করতে পারবে না? অপশন চুজ। ডান। ছবি দিয়ে দিতে পারো। ছবিটা কোথেকে জানি চেঞ্জ। এর অপশন রাখেনি, ওকে। তো এখন আমরা কি করব? আমরা জব ফাইন্ড করব, ঠিক আছে। তো আমি ইন্ডিডে যাচ্ছি। ইন্ডিডে যাওয়ার পর এখানে আমাদের বিভিন্ন জব টাইটেল লিখে আমরা সার্চ করতে পারবো। সো যেহেতু এসইও নিয়ে কাজ করো, এসইও লিখে আমরা একটু রিড করবো। সো এসইও স্পেশালিস্ট লিখে আমরা, যেহেতু এখানে বিভিন্ন লোকেশন দেওয়া আছে, অর্থাৎ সেই লোকেশনে গিয়ে কাজ করতে হবে। আমরা তো কোনো লোকেশনে যাব না, রাইট? তাহলে আমরা কি করব? আমরা রিমোট জব করব। রিমোট চুজ করে সার্চ বাটনে ক্লিক করব। তো এখন আমরা রিমোট অনেক জব দেখতে পাবো। কনভার্সন অপটিমাইজেশন স্পেশালিস্ট, ইমপ্লিমেন্টেশন স্পেশালিস্ট। কনভার্সন অপটিমাইজেশন জিনিসটা কি? কনভার্সন ইনক্রিজ করার জন্য যে অপটিমাইজ করা লাগে প্রোডাক্টের ঢুকবো এটাতে, ঢুকবো। না ভাইয়া, এখানে একদম টিম নলেজ না। এসইও যেটা হবে সেটা দেবো। সোশিয়াস মার্কেটিং সোশ্যাল।
এটা একটু দেখি। জানি তো। আচ্ছা, সবাই একটু মন দিয়ে খেয়াল করো। ধরো তোমার পছন্দের একটা জব তুমি পাইছো, এখন ফুল টাইম রিমোট এমপ্লয়ি, $50,000 থেকে $60,000 পার ইয়ার। আচ্ছা, এবার আমরা অ্যাপ্লাই নাও নামে একটা ওয়েবসাইট আছে। আচ্ছা, মনে রাখবে যে সমস্ত জবগুলো ওয়েবসাইটে অ্যাপ্লাই করতে হয় এবং রিমোট টাইপের জব, এগুলোতে মোটামুটি 2 থেকে 3টা বড় বড় ইন্টারভিউ ফেস করতে হবে। এবং ইন্টারভিউগুলো ইনিশিয়ালি তোমার কিছু ছোট টাস্ক থাকে, তারপরে রিটেন কিছু জিনিস থাকে, তারপরে ওরা সফট স্কিল জাজ করে। তো অনেক কিছু মিলে আসলে এই ইয়াগুলো হয় আর কি। তো তুমি দিনে, এখানে তো কোনো লিমিট নেই বিট করার বা অ্যাপ্লাই করার। তাহলে দেখো, তুমি এই যে এই কোম্পানিটা যে একটা রিমোট জব স্পেশালিস্ট খুঁজতেছে, তুমি কিন্তু জানতা না। তো ইন্ডিড যেটা করছে, তোমাকে আসলে এই সমস্ত জবগুলা তোমার সামনে নিয়ে আসছে। সো তুমি আসলে দেখবা যে এই জিনিসগুলো তুমি পারো কিনা, পারলে তুমি অ্যাপ্লাই করবা কনফিডেন্ট এনাফ হইলে। তো অ্যাপ্লাই করার জন্য আমাদের ওয়েবসাইটে অ্যাপ্লাই নামে একটা বাটন আছে। আচ্ছা, তো দেখো এখানে পুরো রিজিউমিটা আবার আপলোড করতে হবে তোমাকে, মানে করতে হবে। অটো ফিল দিলে কি হবে, সে আসলে ইন্ডিড থেকে নিয়ে তোমার বা লিঙ্কডইন থেকে নিয়ে অটো ফিল করে দিবে। সো আমি একটু দেখি অটো ফিলে ক্লিক করার পর কি আসছে। আচ্ছা, তো দেখো তোমার পিডিএফ, টিএক্সটি, এইচটিএমএল বা ডকস ফাইলে যদি কোনো পিডিএফ থাকে বানানো, মানে রিজিউমি বানানো থাকে, সেটা আপলোড করে দাও। আছে কি? হ্যাঁ। দাও, আপলোড করে দাও। যেটা চাকরির জন্য অ্যাপ্লাই করে ওই মতো দিলে হবে না। না না, আমার ফ্রিল্যান্সের রিজিউমি গুলা একটু শর্ট টাইপের হয়। তো আমি লাস্ট ক্লাসে তো বলছিলাম, লাস্ট ক্লাসের আগে ক্লাসে মনে হয় দেখাইছিলাম, তাই না? ক্যানভা অথবা রিজিউমি মেকার দিয়ে। বাই করছি। আচ্ছা, নেক্সট তো। Where did you hear about us? Indeed, নাকি? ইন্ডিট আছে নাকি দেখো তো। হ্যাঁ। যাও, হ্যাভ ইউ ওয়ার্ক Have উইথ। you না, from our shop? ওর সাথে আমরা কাজ করিনি, নো। নিচে নামো। আপনি নেক্সট যাও। আরো অনেক কিছু আছে, দেখো ফোন নাম্বার। নাম্বার ঠিক আছে, কিন্তু কান্ট্রি বাংলাদেশ। পুরো ভাইয়া। নেক্সট। এগুলো কি তোমার রিজিউম থেকে নিছে? মেবি। রিজিউমে তুমি সেলস মার্কেটিং এর কাজ করলে হবে? রিজিউমে তো তোমার দেওয়া লাগবে তুমি এসইওর উপরে অনলাইনে কোনো কাজ করছো কিনা। ভাই ঠিক অনেকগুলো আছে, কাজ করছি তো, 3-4টা দেওয়া আছে রেজিউমেতে। 3-4টা দেওয়া আছে, এর মধ্যে একটা নিয়ে নিস। জানি না কোথায় পাইছে। আপাতত আমি একটা কিছু দিয়ে আগাচ্ছি। আপনি করেন সব, করে দেখ কি হচ্ছে না হচ্ছে।
এখানে দাও দুইটা এক্সপিরিয়েন্স দাও, আরেকটা এক্সপিরিয়েন্স তুমি তোমার নিজের থেকে দাও। আপওয়ার্ক থেকে দেই। দাও। এই যে, আচ্ছা, ওটাই দিই। আরো দুটা। হ্যাঁ ব্যাস, নেক্সট দাও। এগুলো তো দেয়া লাগবে। চার। আচ্ছা ঠিক আছে। ভাই, এগুলো দেয়া লাগবে না নিচের এগুলো? না, ওয়ার্ক এক্সপিরিয়েন্স দুইটা দাও, আর লাগবে না, ঠিক আছে। এবার নেক্সট দেখি, এগুলো উঠে দাও। ওয়াও, এগুলো তো দেয়া লাগবে। দাও দাও দাও। তো ক্যাম্পাসে এডিটেড আছে। হয়েছে। দাও নেক্সট দাও। হয়েছে পোর্টফোলিও আমার। জি। পোর্টফোলিও অ্যাড করো কয়েকটা। মানে কিছু ওয়েবসাইটে কাজ করছো এসইওর জন্য, এরকম কয়েকটা ওয়েবসাইটের লিংক দাও। হয়েছে ভাইয়া, নেক্সট অপশন এখানে নিচে গেছে, আপনি একটু ইয়ে করুন। নেক্সট বাটনে দিলাম। এখনো কি চাইতেছে? ট্রান্সফরমেশন বলতে পজিশন পেজ নাম্বার 3 কম্পিটিটিভ ভিসা ফিউচারে তুমি ওদের কি পাবা কিনা। 9 আর রিয়েল অথরাইজড টু ওয়ার্ক ইউনাইটেড স্টেটস নো টু স্টার্টেড। কালকে থেকে হলো তো কালকে থেকে সমস্যা নেই।
দাও, কিছু একটা দাও, ডেট, সমস্যা নেই। আর মানে কমপ্লিটলি রিমোটলি ফর দ্য জব। বিশেষ করে ওয়েব ডেভেলপমেন্ট বা কোডিং সেক্টরে যারা আছো, অর্থাৎ ফ্রন্ট এন্ড ডেভেলপমেন্ট বা ফুল স্ট্যাক ডেভেলপমেন্টে বা রিয়েক্ট যারা আছো, তাদের জন্য এই প্রসেসটা খুবই পাওয়ারফুল। বাংলাদেশ থেকে প্রচুর রিমোট ডেভেলপার কাজ করতেছে। সো ইন্ডিডের মাধ্যমে তুমি আসলে একটা মানে বার্ড ভিউ পাইলা যে এই কোম্পানিতে হায়ারিং হচ্ছে। তো তুমি প্রত্যেকটা কোম্পানিতে অ্যাপ্লাই করো, ইন্টারভিউতে ডাক আস্তে ধীরে পাবা, কয়েকটা ইন্টারভিউ ফেস করো, আস্তে আস্তে দেখবা বড় বড় কোম্পানিগুলোতে তোমার ট্রাই করতে পারতেছো। আমার কপালে খারাপ। না, অন্যান্য সেক্টরে আছে, ঠিক আছে, আমার ডিজাইনার যারা আছে তাদের জন্য ভালো। এসিও অনেক কোম্পানি এখন এসিও, তারপর হচ্ছে গ্রাফিক ডিজাইন সবই হচ্ছে তোমার ভার্চুয়ালি করে, বাট ডেভেলপারদের জন্য এটা ভালো আর কি, এটা অপশন। তো সবাই এটা একটু ট্রাই করবা, আই কনসেন্ট। দেন নেক্সট, এবং ফাইনালি আমি সাবমিট করে দিলাম আমার ইমেল টিমেলে। নর্মালি একটা মেল আসবে, ওরা যখন মেল করবে আমাদেরকে নর্মালি মেইলই করবে আর কি, ঠিক আছে, ফোন নাম্বার খুব কমই করার চান্স থাকে, অনেক ক্লায়েন্ট ফোনও করে। আর হচ্ছে এখানে আলাদা অ্যাকাউন্ট অ্যাকাউন্ট করার দরকার নেই, জাস্ট ওরা তোমাকে মেল করবে। তো মোটামুটি সবাই কি বুঝছো না আসলে কিভাবে আসলে আমি ইন্ডিরে অ্যাকাউন্ট করলাম, রিজিউমি করলাম, জব ফাইন্ড করলাম, এবং এরকম ভাবে জব থেকে আমি একটা ওয়েবসাইটে গিয়ে সেই ওয়েবসাইটে রিমোটলি অ্যাপ্লাই করলাম। 5-10টাতে অ্যাপ্লাই করলে আস্তে আস্তে দেখবা একটা দুইটা মেসেজ আসবে, বা ইনিশিয়ালি তোমাকে ইন্টারভিউ না দিতে বললেও ও তোমাকে আসলে তুমি যে যে কাজগুলো করছো পোর্টফোলিও গুলা বা লিঙ্ক গুলা জমা দিতে বলবে। তারপরে দেখবে একটা ফেস টু ফেস ছোট ইন্টারভিউ হবে, সেখানে তোমার স্মার্টনেস বা রিমোটলি কাজ করতে পারবা কিনা এই জিনিসগুলো সে জাজ করবে আর কি, ঠিক আছে। তো আস্তে আস্তে তুমি দেখবা যে ইন্টারভিউ প্রসেসটা বুঝে যাবা আস্তে আস্তে। তো দশটা ভাই বিশটা আপনার জবে। আপনার রিমোট জবের মানে একদম লাইভ এক্সাম্পল আপনার, যদি দু একটা এরকম থাকতো আর কি। না, আমি রিমোট জব করিনি ভাই, হ্যাঁ, আমি ফ্রিল্যান্স মার্কেটেই কাজ করছি সব সময়, ঠিক আছে। আমাদের ও হচ্ছে আচ্ছা। আইমান জব করতেছে, তারপর হচ্ছে আমাদের যে ইথিক্যাল হ্যাকিং এর যে মেন্টর আছে সানিন, ও রিমোট জব করতেছে। তো আমাদের মানে দু দু তিনজন একটা mentor কেস আছে। স্টাডি যদি আপনি দেখাইতেন এক্সাম্পল। আচ্ছা, এটাই তোমাদের লাস্ট ক্লাসটা, তো আইমান নিবে, হ্যাঁ, নেক্সট ক্লাসটাই আমাদের লাস্ট ক্লাস, এবং সেটা কমপ্লিটলি রিমোট জব প্রিপারেশন এবং লিঙ্কডইন জবের উপরে হবে আর কি, ঠিক আছে। তো নেক্সট এটাতেই ক্লাসে, আপওয়ার্ড ক্র্যাশ শেষ আমাদের। হ্যাঁ, আপনার ক্লাস শেষ, ঠিক আছে, নেক্সট ক্লাসে শেষ হবে, এবং আইমান নেক্সট ক্লাসটা নিবে, যেহেতু রিমোট জব করছে এবং স্টিল নাও ইউএস এর একটা কোম্পানিতে কাজ করতেছে। সো তোমার একটা ভালো একটা আইডিয়া পাবো আর কি। তো আজকের টপিক আপনার শেষ। সাপোর্ট হ্যাঁ, হ্যাঁ, সাপোর্ট মানে তুমি কোন ব্যাচের? মানে এই যে আপওয়ার্ড ক্র্যাশ, এই ব্যাচে আমি অন্য কোনো ব্যাচে করি না আসলে। আপনার প্রেশার সাপোর্ট 1 মাসই থাকে, মানে এই রানিং চলাকালীন সময় পর্যন্তই, ঠিক আছে। তারপর এরপরে তোমাদের আর যদি পাবো কোনো না। ইস্যু হয়, হ্যাঁ, কোনো ইস্যু হয় আমাকে হোয়াটসঅ্যাপ করো, আমি চেষ্টা করবো তোমাদেরকে হেল্প করার জন্য, ঠিক আছে। এখন কারো কোনো কোয়েশ্চেন থাকলে একটু রেজেন্ট করো, আমরা একটু আনসার করে ফেলি, কোয়েশ্চেনগুলো আনসার করে ফেলি। আচ্ছা, রিজভির বলো। আসসালামু আলাইকুম ভাইয়া। হ্যাঁ, ওয়েলকাম ভাই। ভাইয়া ওই যে আমি ভাই সার্টিফিকেটটা পাইনি, মানে আমি অনলাইনে একটা জবের জন্য অ্যাপ্লাই করছিলাম, তারা আমার সার্টিফিকেটটা চাইছিল ভাইয়া। তবে সার্টিফিকেট তো মনে হয় সবাই পাইছো না সার্টিফিকেট? কথা বলো তো বাকিরা। অনেকেই পায় নাই, জি অনেকেই পায় ভাইয়া, নাই। পাইছি পাইছি। তোমরা একটু মেল চেক করো, আরেকবার মেল চেক করে না পেলে আমি আমাকে ভাইয়া অনেকবার মানে চেক করছি, আমি লাস্টে গেছিলাম সাপোর্টে, আচ্ছা, ঠিক কোনো আছে, রেসপন্স ঠিক আছে, পাইনি। ঠিক আছে, ঠিক আছে, আচ্ছা, আমি দেখতেছি। কালকের মধ্যে পেয়ে যাবা যদি আজকে না পাও, ঠিক আছে। আমরা ম্যাক্সিমাম ফরওয়ার্ড করে দিছি। তা আমার জানার মতো সবাইকে দেওয়া হয়েছে, আমি যাকে করাইছি আমি দেখতেছি আমার মেল থেকে গেছে। আচ্ছা, হ্যাঁ ভাই, মানে ইমতিয়াজ। সবাই ব্যাচে পাইছি কিন্তু আমি পাইনি। আচ্ছা, মানে তোমার কাছে সব আচ্ছা। পাইছে, তুমি পাও নাই, এটা তো এক্সেপশনাল কেস। তুমি কি তোমার ইমেল চেঞ্জ করছো? না না না, ইমেল চেঞ্জ করিনি, মানে আমাদের ব্যাচের মধ্যে আমি আর দুই তিনজন পাই নাই, আর মানে বাকি যারা আছে সবাই মানে পাইছে। আচ্ছা, দাঁড়াও, তাহলে কি করবা, আমি একটা আমাদের প্রোফাইলে আমাদের সাথে কানেক্টেড আছে বাদশা নামে একজন, হ্যাঁ, আমি উনার চ্যাট। আইডি দিছিল, মানে আমি লাস্টে মেসেজ দিছি, রিপ্লাই করে নাই। আচ্ছা, সিন ওকে করছে। মেসেজ করে রাখো, আমি যে লিঙ্কটা দিয়ে রাখছি। আচ্ছা। ইমতিয়াজ। ভাইয়া আপওয়ার্কে মেবি এই একটা জিনিস একটু দেখানো হয় নাই আমাদের, ও আচ্ছা, এটা স্কেজুয়াল তোমার নাম রেটটা। দাও। এটা হচ্ছে ওই যে আমি বললাম আওয়ারলি রেটটা আমরা 3 মাস বা 6 মাস পর পর অটো চেঞ্জ করতে পারি।
এটা অটো চেঞ্জ আমরা করবো না, আমরা ম্যানুয়ালি চেঞ্জ করবো, এই জন্য এটা নেভার দিবা। হ্যাঁ, সিলেক্ট ফ্রিকোয়েন্সিতে নেভার দিবা, তাইলেই হবে। ওকে, জি ভাইয়া, এটা আসলে ভাইয়া কখন দেওয়া লাগে বা ইন ফিউচার কখন ইউজ করব আমরা এটা? আমরা এটা কখনো ইউজ করবো না, ব্যাপারটা আমি একটু বুঝিয়ে বলি। আমরা যখন কোন একটা আওয়ারলি কাজে বিট করতে যাই, তখন কি হয় ব্যাপারটা, ব্যাপারটা হয় হচ্ছে আমাদের একটা অপশন চাই যে ঠিক আছে তুমি তোমার আওয়ারলি রেটে এখন বিট করো, এবং তুমি শিডিউল রেট ইনক্রিজ, অর্থাৎ তুমি আসলে দেখো, আমি বলতে পারি যে আমি 3 মাস পর পর 5% করে ইনক্রিজ করবো। তো ব্যাপারটা কি, এখন ধরো আমার আওয়ারলি রেট আছে $20, ঠিক আছে, ও দেখো ক্যালকুলেট করে দিছে যে 3 মাস পর পর যখন তুমি করবা তখন তোমার আওয়ারলি রেটটা এই হারে বাড়বে, 3 মাস পর এত হবে, মানে ভাইয়া যদি 3 মাস যদি রানিং থাকে আমার প্রজেক্টটা, তাহলে মানে এই জবটা হচ্ছে যে কি তোমার প্রপোজ এন্ড মানে অপশনাল রেট ইনক্রিজ টু অ্যাপ্রুভ দ্য ক্লায়েন্ট। যখন ক্লায়েন্ট প্রজেক্টটা লেন্দি হয়ে যাবে তখন ও আর এই $20 দেখবে না, তখন অটোমেটিক্যালি এটা চেঞ্জ হয়ে যাবে, ব্যাপারটা বুঝছো, চেঞ্জ হয়ে 5% ইনক্রিজ, ঠিক আছে। জি। তো আমরা এটা করব না, কারণ আমরা তো আসলে ওর সাথে একটা কন্ট্রাক্টে গেছি, ভাই তোমার এই প্রজেক্টটা আমি $20 করে দিব, তো এই জন্য এটা নেভার দেওয়াই বেস্ট, ঠিক আছে। জি ভাইয়া, আর আরেকটা বিষয় হচ্ছে যে ভাইয়া আমি তো আসলে ফাইবার আপওয়ার্ক দুইটা ক্র্যাশে আছি, সো অলমোস্ট তো দুইটাই শেষের পথে। তো হুম আমার হুম। একটু পার্সোনাল কিছু সাজেশন লাগতো আপনার আচ্ছা, থেকে। আমাকে হোয়াটসঅ্যাপ করো, আমি দেখতেছি ভাই। আচ্ছা ভাই, ঠিক আছে। নাবি ভাইয়া বলো। হ্যাঁ হ্যাঁ ভাইয়া, আসসালামু আলাইকুম। হ্যাঁ আনসালাম, বলো। ভাইয়া আচ্ছা, আমরা যে ক্লাস শেষ হয়ে যাচ্ছে, মানে আমরা যারা ধরেন যে আমরা ছিলাম 228 ব্যাচের আর কি ভাইয়া, হুম হুম। আমরা ওই সার্টিফিকেট কি আমরা পাবো না ভাইয়া? সবাইকে দিয়ে দেওয়ার কথা, না পাইলে আমি আজকের মধ্যে দিতেছি ভাইয়া, সমস্যা নেই, ঠিক আছে। ও আচ্ছা আচ্ছা, জি ভাইয়া, আমরা তো মেল পাই নাই আর কি, এই জন্য। জি ভাইয়া। বুঝতে পারছি, আচ্ছা ঠিক আছে, আমি দিতেছি। আর হ্যালো। তোমাদের নেক্সট, এক মিনিট, আর তোমাদের নেক্সট